সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে কিন্তু আমি আপনাদের জন্য কন্ডোম বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো এবং আপনার গুরুত্বপূর্ণ কথাগুলোর মধ্যে সবথেকে যেটা আকর্ষণীয় এবং আপনার সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো সেটা হলো যে আপনার কন্ডোমটা সঠিক মাপ প্লাস আপনার সঠিক লিঙ্গের সাইজ অনুযায়ী নেওয়া। দ্বিতীয়ত বিষয়টা হলো সেটা হলো আপনার ওই কন্ডোমটা কিভাবে ব্যবহার করবেন। তৃতীয় বিষয়টা হলো কিভাবে পরিষ্কার করবেন। চতুর্থ বিষয়টা হলো কোন কোম্পানি থেকে আপনি কন্ডোম গুলো কিনবেন। আর পঞ্চম বিষয়টা হলো যে আপনি কোন প্রোডাক্টটা ব্যবহার করলে দীর্ঘদিন পর্যন্ত টিকসই হবে। সো গাইস, এই পাঁচটা বিষয় নিয়ে আমি এখন আপনাদের সামনে আলোচনা করব। সো আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার। আগে বলবো ভিউয়ার্স, আপনার প্রোডাক্টটি ক্রয় করার ক্ষেত্রে এক নম্বর যে বিষয়টা হলো সেটা হলো আপনার একটি প্রোডাক্ট ক্রয় করা। ক্রয় করার ক্ষেত্রে আপনি কোন কোম্পানি দেখে প্রোডাক্ট গুলো কিনবেন। আগে আমি বলি যে এর আগে আমার যে ইউটিউব চ্যানেলটা ছিল সেই চ্যানেলটা অবশ্যই চলে গেছে। আপনার বর্তমানে অনেক কোম্পানি বের হয়েছে, তো সঠিক কথা বলতে গিয়েছিলাম। এই কারণে আপনার আপনার ফ্যাক ভাবে রিপোর্ট মেরে আমার চ্যানেলটাকে অবশ্যই ওনারা ইউটিউব থেকে আনব্যান করে ফেলেছেন। শুধু একটা চ্যানেল না, অনেকগুলো চ্যানেলে আমার চলে গেছে সঠিক কথা বলার জন্য। সো গাইস, তবুও সঠিক কথা বলবো এবং সঠিক তথ্যগুলো জনগণকে মানুষের সামনে তুলে ধরবো। আগেই বলি, আপনারা যখন কন্ডোম কিনবেন তখন কিন্তু আপনারা অবশ্যই ম্যাক্সম্যান যে প্রোডাক্টটি রয়েছে, ম্যাক্সম্যান কোম্পানি থেকে যে জাম্বো কন্ডোমটা রয়েছে সেই কন্ডোমটা আপনারা কেনার চেষ্টা করবেন। সো আর দ্বিতীয় যে কথাটা হলো আপনার এই প্রোডাক্টগুলো কারা ব্যবহার করবেন। যারা আপনার সহবাসের মধ্যে একদমই সময় পান না, 2 থেকে 5 মিনিটের ভিতরে যাদের আপনার পেনিসটা দুর্বল হয়ে যায় তারা কিন্তু এই কন্ডোম গুলো ব্যবহার করবেন। সো গাইস, যাদের আপনার সময় রয়েছে প্লাস আপনার 10, 15, 20 মিনিট আপনি সহবাস করতে পারেন, ওই ক্ষেত্রে আপনার এগুলো ব্যবহার করার দরকার নেই। যারা একেবারেই সময় পান না তাদের জন্য কিন্তু এই প্রোডাক্ট গুলো। সো আর তৃতীয় যে প্রোডাক্টটা আপনার বিষয়টা হলো সেটা হলো আপনার কন্ডোম আপনি কিনলেন কিন্তু সাইজ অনুযায়ী যে কিনবেন সেটা অনেকে জানেন, অনেকেই জানেন না। সো 3 নাম্বার যে বিষয়টা সেটা হলো আপনার সঠিক সাইজ নির্বাচন করা। অর্থাৎ আপনি কিভাবে চিনবেন যে আপনি সঠিক সাইজের পণ্যটা কিনছেন। সো আমি আপনাদেরকে বলবো, যাদের আপনার অরিজিনাল পেনিস দাঁড়ানোর পরে দাঁড়ানোর পরে 4 থেকে 5-এর ভিতরে থাকে, তাদের জন্য কিন্তু আপনার এই যে 6 ইঞ্চি 7 ইঞ্চি এই প্রোডাক্ট গুলো ঠিক আছে guys? যাদের পেনিস দাঁড়ানোর পরে 4 থেকে 5-এর ভিতরে থাকে তাদের জন্য কিন্তু 4 ইঞ্চি 5 ইঞ্চি 6 7 4 5 6 7 এই পণ্যগুলো তাদের জন্য পারফেক্ট। এখন আপনার যাদের পেনিস এর থেকেও বড় তাদের জন্য কিন্তু 8 আছে 9 আছে, এই সাইজ গুলো আপনি ক্রয় করবেন। সো এখন আপনার যে বিষয়টা হলো সেটা হলো আপনার এটা কিভাবে পড়বেন আর কিভাবে পড়লে 4 নাম্বার যে বিষয়টা সেটা খুবই গুরুত্বপূর্ণ। এর থেকেও গুরুত্বপূর্ণ হলো আপনার 5 নাম্বার বিষয়টি। সো 4 নাম্বার বিষয়টা হলো সেটা আপনার কিভাবে প্রোডাক্টটি পরিধান করতে হয়। অনেকে জানেন, অনেকে জানেন না, এই কারণে কিন্তু প্রোডাক্টগুলো টিকসই হয় না বেশি দিন। সো এই যে এটা যে একটা কন্ডোম, প্রতিটি কন্ডোমের ভিতরে কিন্তু আপনার একটা ধারণ ক্ষমতা রয়েছে যে কতটুকু টান দিলে আপনার কন্ডোমটা থাকবে আর কতটুকু টান দিলে কন্ডোমটা ছিঁড়ে যাবে। সো আমি আগে আপনাদেরকে বলি যে এই যে যে প্রোডাক্ট আপনি দেখছেন আমার হাতে, এই প্রোডাক্টটা কিন্তু আপনার এভাবে থাকে, ঠিক আছে গাইস, এভাবেই থাকে। আর আপনার এটা সিস্টেমটা হলো যে আপনার যে পেনিস থাকবে সেই পেনিসটাকে কিন্তু এদিক দিয়ে পড়বেন, ঠিক না? অবশ্যই এদিক দিয়ে পেনিসটা ঢুকাবেন, কিন্তু পেনিসটা আপনার ঢুকানোর আগে পেনিসের ভিতরে আপনি তেল অথবা জেল লাগিয়ে পরে কিন্তু এই প্রোডাক্টটি আপনার লিঙ্গের ভেতর ঢুকাবেন, তাহলে কিন্তু প্রোডাক্টটি আপনার খুব সহজে ঢুকে যাবে এবং আপনার এটা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। আর দ্বিতীয়ত বিষয়টা হলো সেটা আপনার লক করা, অন্ডকোষটাকে লক সিস্টেম করে দেওয়া। অনেকে আপনার করে কি প্রচুর পরিমাণ টান দিয়ে একবারে দুটো অন্ডকোষ লক করে দেয়, এই কারণে আপনার তাড়াতাড়ি ছিঁড়ে যায়। সো গাইস, আপনার যেটা ব্যবহারের সিস্টেম সেটা হলো আপনার যে আস্তে আস্তে মানে একটা একটা করে অন্ডকোষ যদি আপনি এটা দিয়ে লক করেন, ওই ক্ষেত্রে কিন্তু দীর্ঘদিন পর্যন্ত একটি প্রোডাক্ট আপনার টিকসই হবে। এখন আপনার 5 নাম্বার যে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় সেটা আপনার না জানলে কিন্তু প্রথম 4টি যে বিষয় সেটা কিন্তু আপনি শুধু শুধু ব্যর্থ হয়ে যাবে আর কি। 5 নাম্বার যে বিষয়টা সেটা হলো আপনার কন্ডোমটাকে সুন্দরভাবে পরিষ্কার করা। অনেকে আপনার জানেন না যে কিভাবে পরিষ্কার করতে হয়। সাধারণত আপনার বীর্য যে বের হয়, পুরুষ অঙ্গের যে আপনার বীর্যটা রয়েছে সেটা কিন্তু দুর্গন্ধ পর্যাপ্ত পরিমাণ। সো এই ক্ষেত্রে যখন আপনি প্রোডাক্টটা দিয়ে কাজ করবেন, মানে এই প্রোডাক্ট গুলো দিয়ে আপনি যখন সহবাস করবেন,
তখন যে আপনার ভিতরে বীর্যটা থাকবে ওই বীর্যটা কিভাবে পরিষ্কার করতে হবে, আগে আপনার সুন্দর পরিষ্কার পানি দিয়ে প্রোডাক্টটি ধুয়ে নেবেন। ঠিক আছে, পরিষ্কার পানি দিয়ে ঠান্ডা পানি দিয়ে সুন্দরভাবে প্রোডাক্টটি আপনি ধুয়ে নেবেন। প্রোডাক্টটি ধোয়ার পরে আপনার ওই শ্যাম্পু সাবান অথবা অন্যান্য কোনো ডিটারজেন্ট দিয়ে কিন্তু আপনি ভিতরে অংশটা পরিষ্কার করে নেবেন। পরিষ্কার করার পরে টিস্যু অথবা একবারেই আপনার সুতি যে পাতলা কাপড়গুলো রয়েছে সেই কাপড়গুলো দিয়ে আলতো করে মুছে আহ ঠান্ডা সমতল অথবা যে কোনো ঠান্ডা জায়গার মধ্যে কিন্তু এই প্রোডাক্ট গুলো রেখে দিবেন। সো গাইস, এই হলো 5টি গুরুত্বপূর্ণ বিষয়। সো যারা এখনো পর্যন্ত কন্ডম কোথা থেকে কিনবেন প্লাস আপনারা কিভাবে ব্যবহার করবেন জানতেন না, তাদেরকে কিন্তু আমি বিস্তারিত আলোচনা করলাম। সো আশা করি আপনার ভিডিওটা একটু হলেও উপকারিতা দিবে। সো যদি আপনার এই ভিডিওটা দেখার পর উপকার হয় তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনার বেল আইকন ক্লিক করে মানুষের কাছে বেশি বেশি শেয়ার করবেন, যাতে আপনার ওরা ডুপ্লিকেট মাল কেনা থেকে সাবধান থাকে এবং আপনার অরিজিনাল পণ্যগুলো কিভাবে কিনবে এবং কোথা থেকে পাবে সেটা আপনার ওনারা জানতে